আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে একটা এয়ারড্রপ এবং বাইন্যান্সের লঞ্চ পুলের মধ্যে কয়েন আসছে, সেটা থেকে আমরা কিভাবে ইনকাম করব সেই বিষয়ে কথা বলবো। সো যে এয়ারড্রপটা আমি টেলিগ্রামে দিছি, এটা নিয়ে একটু কনফিউশন আছে আপনাদের। সেটা হচ্ছে আমি দিছি ওমনি, মানে বাইন্যান্সের লঞ্চ পুলে আসছে ওমনি, আর আমি যেটা দিছি এটা হচ্ছে ওনমি। সো অনেকে বলছে সাইদুল ভাই ওমনি আর ওনমির মধ্যে পার্থক্য তো আছে, এটাই জিজ্ঞেস করছেন, ঠিক না? সো ওমনি যেটা আসছে এটা ওমনি বেস, মানে ওমনি বেসের করে ওই প্রজেক্টটা আসছে। সো ওইটাও ভালো, আমি এটা বলি না যে এইটা লিস্টিং হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন কথা বলবো হচ্ছে যে বাইন্যান্স লঞ্চ পুলের মধ্যে যে কয়েনটা আসছে সেটা থেকে আমরা কীভাবে মোটামুটি আর্ন করব। এবং আরও একটা অফার হচ্ছে বাইন্যান্সের মধ্যে প্রতি সময় প্রায় সময় কিন্তু অফার চলে। সো ওইগুলোতে জয়েন হলে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। লাস্ট যে রমজান গেছে, এই রমজান মাসে কিন্তু ভালো ভালো এয়ারড্রপ গেছে এই বাইন্যান্সের উপরে। এবং আমার একটা অফার ছিল যে আপনি যদি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন, তাহলে প্রতি রেফারের জন্য আমি আপনাকে $1 করে পে করব। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি কিন্তু অনেক দিন ধরে এই অফারটা আপনাদেরকে দিয়ে আসতেছি। সো আপনি যদি জয়েন হইতে পারেন এবং আপনার ইউআইডি সহ যদি আপনি আমার টেলিগ্রামে নক করেন, সেখানে আমি আপনাকে পে করে দেবো। সো এখন কথা বলি হচ্ছে এই লঞ্চ পুলটার বিষয়ে। লঞ্চ পুলটা হচ্ছে আপনাদের বাইন্যান্সে পাবেন, আপনারা বাইন্যান্সে প্রবেশ করবেন। সো বাইন্যান্সে আসার পর আপনারা হচ্ছে উপরে সার্চ করবেন লঞ্চ পুল বা লঞ্চ প্যাড লিখে সার্চ দিতে পারেন, লঞ্চ প্যাড লিখে সার্চ দিবেন। এবং এইখানে আপনি পাবেন এই যে ওমনি, এটা হচ্ছে ফার্মিং এখন চলতেছে, মানে এখন এটা অনগোয়িং আছে এই এয়ারড্রপটা। সো এখানে আপনি এফডিউএসডি এবং বিএনবি পুল এই দুইটাতে হচ্ছে এখানে স্টেক করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। সো একটা কথা আমি একটু ভালো করে করি আপনাদের, আমি যে লঞ্চ পুলটা দিয়েছিলাম সেখান থেকে অবশ্যই ইনকাম করার কথা বিএনবি দিয়ে। মানে বিএনবির প্রাইসটা একটু কম ছিল, যখন আপনারা স্টেক করছেন তখন কিন্তু বিএনবির প্রাইস আপনার মোটামুটি হাই করছে। যদি আপনি সেল করতেন তাহলে এখান থেকে তো ইনকাম করতেনই, এর পাশাপাশি কিন্তু মোটামুটি একটা ইনকাম হইতো। আর এফডিউএসডি হচ্ছে একটা স্ট্যাবল কারেন্সি, আপনার কমবেও না বাড়বেও না এফডিউএসডির মধ্যে। সো বাইন্যান্সের মধ্যে প্রায় সময় অফার অনগোয়িং থাকে। সো আপনাদের যেই বিএনবি যদি থাকে সেটা আপনারা যদি স্টেক করেন, সেটা মোটামুটি মানে সবসময় হাই র্যাঙ্কেই থাকে। সো আপনারা এটার মধ্যে রাখলেও কোনো প্রকার সমস্যা নাই। তবে মোটামুটি যদি বলেন যে ভাই আমি অল্প কিছু আছে, আমি এখানে কিছু রাখতে চাচ্ছি, তাহলে আপনি এফডিউএসডিটা করতে পারেন, ঠিক আছে? সো আপনি একটু দেখেন, যদি আমি যদি বের হয়ে আসি এখান থেকে, দেখেন আমার এইখানে আছে হচ্ছে $106 মতো পেপি আছে। সো আমি এখান থেকে এটা কনভার্ট করব, মানে হচ্ছে বিএনবিতে নিব। সো আমি কনভার্টে চলে গেলাম। বা আপনি এফডিউএসডিতেও রাখতে পারেন, এফডিউএসডি রাখলে আপনার হচ্ছে বিএনবির প্রাইস যেহেতু কমে, আপনার একটু লস হওয়ার সম্ভাবনা থাকে বা আবার বাড়ে। আর যদি এফডিউএসডিতে করেন তাহলে কোনো সমস্যা নাই। সো এখান থেকে হচ্ছে আপনি যে আমার এখানে পিপি আছে, আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে বিএনবি। আমার কাছে বাইন্যান্স এই কারণে ভালো লাগে, মানে এটা যে কোনো কারেন্সিতে সোয়াপ করা যায়, কনভার্ট করা যায়। সো এখান থেকে বিএনবিতে কনভার্ট করে নিতেছি, যে তোমার বিএনবি প্রয়োজন পড়বে আমি আমার লঞ্চ করে জয়েন হওয়ার জন্য। সো আমার মোটামুটি যদি এখন দেখেন, আমি এখন দেখতে পারবেন যে আমার এটা বিএনবি হয়ে গেছে। সো বিএনবি অবস্থায় আমি এখন লঞ্চ প্যাডে যাব, LAUNC লঞ্চ প্যাড লিখে সার্চ দিবেন আপনারা, যাইসা পড়ছে লঞ্চ প্যাডে প্রবেশ করব। এবং এখন যে অনগোয়িং যে এয়ারড্রপটা আছে ওমনি, এখানে হচ্ছে আমি এই যে এফডিউএসডি বিএনবি পুল আছে, এখানে স্টেকে ক্লিক করব এবং এখান থেকে স্টেক অপশনে যাব বিএনবি পুলের, এবং এখান থেকে ম্যাক্স করব, স্টেকে ক্লিক করব। সো এই স্টেকটা যেটা করছি, স্টেকের বিনিময় হচ্ছে আমার প্রত্যেক ঘন্টা বা 30 মিনিট 20 মিনিট পর পর আমি হচ্ছে এখান থেকে এই ওমনি যে কয়েনটা আছে এটা রিডিম করতে দিবে। এবং 3 দিন পর এই যে এখানে টাইম আছে 4 দিনের পিরিয়ড, মানে 4 দিন টাইম ফার্মিং পিরিয়ড, এবং আর 3 দিন 17 ঘন্টা আছে। এরপর আমরা হচ্ছে ওমনিটা ইউজ করতে পারবো বা ভোগ করতে পারবো আর কি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টেক কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে 44 মিনিট পর হচ্ছে আমি এখান থেকে মানে ওমনিটা হচ্ছে ফার্মিং করতে পারবো। সো এখান থেকে আপনি যদি প্রজেক্ট ইনফোতে যান, তাহলে আপনি এখান থেকে সব কিছু জানতে পারবেন। স্টেক দেখেন কত মানুষ এখানে বিএনবি স্টেক করছে, দেখেন, ঠিক আছে? এবং স্টেকিং এফডিউএসডি কত মানুষ স্টেক করছে, এবং ম্যাক্সিমাম হাওয়ারলি রিওয়ার্ড কতগুলো দিচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। বেসিক্যালি যদি সহজ ভাষায় বলি, বাইন্যান্সের মধ্যে একটা কয়েন লিস্টিং হচ্ছে, এবং ওরা ওই কয়েনটাকে মোটামুটি মানে এটার একটা ভ্যালু বাড়ানোর জন্য বলতে পারেন বা মার্কেটিং করার জন্য বলতে পারেন, এটাকে বিএনবি বা এফডিউএসডি এই কয়েনটা স্টেক করার জন্য আপনি 3 দিনের জন্য আপনি এখানে রাখবেন, বা 1 ঘন্টার জন্য রাখতে পারেন, যত টাইম রাখবেন এখানে, তার বিনিময়ে আপনাকে এই ওমনি বা যে কয়েনগুলো আসবে সেটা হচ্ছে আপনাকে দিবে
ফ্রিতেই দিবে এক প্রকার। হ্যাঁ, আপনি এটা রাখবেন, আর আপনি যেটা এখানে ইনভেস্ট করছেন সেটা 4 দিন পর বা 1 ঘন্টা পর আপনি সেটা সরাসরি উইথড্র করে ফেলতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো এটা এক প্রকার ইনভেস্ট বলতে পারেন, আবার আমি বলি এটাকে ইনভেস্ট বলা হয় না। সো আপনি এখানে রাখছেন, এক মিনিটের জন্য রাখতে পারেন, যদি মনে হয় যে আপনি একটু পরে উইথড্র করে ফেলবেন, উইথড্র করতে পারেন। এবং অনেকে বলে সাইদুল ভাই বাইন্যান্সে তো স্টেক করার রিস্ক হইতে পারে। না, আমি এখনও পর্যন্ত এরকম কিছু পাই না যে বাইন্যান্সে স্টেক করার রিস্ক হইতে পারে। 1%ও রিস্ক আমার কাছে মনে হয় না। আর বাকিটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এখানে রাখবেন কি রাখবেন না। সো মোটামুটি যদি বলি, এই বাইন্যান্সের মধ্যে যে এয়ারড্রপগুলো আসে বা এরকম প্রজেক্ট আসে লঞ্চ পুলের মধ্যে, সেটা প্রায় সময় আসে মাসে 2-3টা। সো আপনি এখানে স্টেক করার মাধ্যমে মোটামুটি একটা আর্ন করতে পারবেন। যদি মনে হয় আপনার বাইন্যান্সের মধ্যে কিছু কয়েন আছে, সেটার বিনিময়ে আপনি এখান থেকে একটা আর্নিং করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এই প্রজেক্টটার মধ্যে আপনারা যদি জয়েন হতে চান, জয়েন হতে পারেন।